সকালবেলা রুটি বানানোর পর যে রুটিগুলো বাসি হয়ে পড়ে থাকে সেগুলো একদিন দুই দিন পর ডাস্টবিনে চলে যায়। এখন থেকে আর ডাস্টবিনে ফেলতে হবে না। এই বাসি রুটি দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব, দেখে অবাক হয়ে যাবেন। এটা দিয়ে দেখবেন ৩-৪ জন মানুষকে আপনি সুন্দরভাবে নাস্তা করাতে পারবেন। এতটাই মজা হয়। আর আপনি যেটা বাসি রুটি দিয়ে বানিয়েছেন সেটা কেউ বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে ২টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ভেঙে নিলাম একটা বাটিতে। আর তারপর এই তো রুটিগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে তারপর কেচি দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমার কাছে ২টা রুটি ছিল, আর আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। তো যাই হোক, রুটিগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এই রেসিপিটা এত ভালো লেগেছে। আজকে যদি আপনারা পুরো রেসিপিটা দেখেন তাহলে আপনাদের কিন্তু এই বাসি রুটির কদর অনেক বেড়ে যাবে। এই ২টা বাসি রুটি আপনার সংসার খরচের অনেক টাকা বাঁচিয়ে দেবে। ভাবতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ? তো যাই হোক, এই তো আমি এখন রুটিগুলোকে কুচু কুচু করে কেটে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে যখন পুরোপুরি ভাবে মিশানো হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম কুচু কুচু করে কেটে নিবেন। তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি। এখন ঘরে যা আছে তাই আপনি ব্যবহার করতে পারেন। এই তো আমার বাসায় আছে এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে কয়েক টুকরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এই তো তারপর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, আর সাথে দিয়ে দিলাম একটু গুঁড়া মশলা। গুঁড়া মশলা বলতে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়ো, আর দিলাম একটু স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিয়েছি একটু করে চিলি ফ্লেক্স। ব্যাস এতটুকুই। এখন ভালো করে চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। আসলে আমরা যারা ঘরেই থাকি মানে গৃহিণীরা, বুদ্ধি করে যদি একটু চলি তাহলে কিন্তু আমরা সংসার খরচে অনেক টাকা বাঁচাতে পারি। আজকে আমার এই রেসিপিতে ঘরে যা আছে তা দিয়ে কিন্তু তৈরি করছি। কোনো রকম বাইরে থেকে কোনো কিছু কিনে আনছি না। আর বিশেষ করে এই জিনিসগুলো ঘরে আমাদের সবসময়ই থাকে। এখন আমি এই সাধারণ জিনিসগুলো দিয়ে অসাধারণ একটা কি রেসিপি তৈরি করি, সেটা দেখলে তো অবাক হয়ে যাবেন। ভাবতেও পারবেন না যে এটা রুটি দিয়ে তৈরি করা। আর এই বাসি রুটি তো খাওয়া হবেই, আরো চেয়ে চেয়ে খাবে সবাই। বলবে এখন থেকে বাসি রুটি আর ফেলে দেবে না, এভাবে করে আমাদেরকে দিবে, আমরা খেয়ে নিই। এমন না যে আমি যা যা দিয়েছি আপনাকে তাই তাই দিতে হবে। শুধু ডিমটা ইম্পর্টেন্ট, ডিম আর রুটি তো থাকবেই। সাথে আপনার বাসায় যা আছে তা দিয়ে আপনি করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। তো যাই হোক, আমি এখন চামচ দিয়ে চেপে চেপে সুন্দর করে একদম সেট করে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। আর তারপর এখন আমি উল্টে দেব। আর উল্টে দেওয়ার জন্য একটা প্লেটের সাহায্য নিয়েছি, কারণ প্লেট দিয়ে উল্টালে জিনিসটা ভাঙবে না, সুন্দর হবে। এবার আমি উল্টো পিঠে টমেটো সস দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, কারণ বাসায় তৈরি টমেটো সস অনেক ভালো। বাজারে তৈরি যে টমেটো সসটা থাকে ওটাতে তেমন একটা টমেটো থাকেই না, বেশিরভাগ কেমিক্যালই থাকে, ওটা না খাওয়াই ভালো। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে একটু করে মুরগির মাংস। মুরগির মাংসটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিই, কারণ মাঝে মাঝে কিছু একটা বানাতে গেলে আমার ছেলেমেয়েরা নিজেরাই বানিয়ে নেয়, এতে করে আমার অনেক সুবিধা হয়। তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু করে চিজ। আর এর উপর দিয়ে দিচ্ছি এখন টমেটো স্লাইস গুলো। আমি টমেটো স্লাইস করেও রেখে দিয়েছি। আর এখানে আমি একবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনেক রকমের সবজিও দিতে পারেন, কারণ বাসায় অনেকেরই সবজি থাকে। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কয়েকটা কিউব। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। ব্যাস, একদমই পিজার মতো হয়ে গেছে। দেখেছেন? কেউ বলবে যে এটা আপনি রুটি দিয়ে বানিয়েছেন, কখনো বুঝতে পারবে না। কারণ এই জিনিসটা এতটাই ইউনিক হয়েছে। এভাবে যদি আপনি করে বাচ্চাদেরকে দেন, অথবা স্কুলে টিফিনে দেন, অথবা বাচ্চাদের কোনো বন্ধু বান্ধব আসলে একটু বানিয়ে দেন, তাহলে ওরা খেয়ে যদি আপনার প্রশংসা না করেছে তাহলে আমার নামটাই আপনি ভুলে যাবেন। তো যাই হোক, এই তো আমি লাস্টে একটু করে চিজ দিয়ে দিলাম। চিজটা দিলে একটু সুন্দর হয়। তারপর এই তো দেখেন হয়ে গেছে, একদমই পারফেক্ট। একদম চিজটাও গলে গেছে। এবার আমি একটু কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কেউ বুঝতেও পারবে না এটা রুটি দিয়ে বানিয়েছেন। ভাবা যায় এমন একটা জিনিস যেটা ফেলে দিতেন, আর সেটা দিয়ে এখন আপনি 4 জনের নাস্তা তৈরি করে ফেলেছেন। ভেবে দেখেন তো, এই 4 জনের জন্য একটা পিজা কিনে আনলো 500 টাকা খরচ হতো, সেটা এখন আপনার পকেটে। কি আনন্দ লাগছে, তাই না? তো যাই হোক, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।